ঝিনাইদহের সবচেয়ে বড় ফল বাজার কোটচাঁদপুর ফল বাজার। আর এই কোটচাঁদপুর ফল বাজার কয়েকটা জেলার প্রাণকেন্দ্র হয়ে উঠেছে। চাষিরা আস্থার সাথে এই ফল বাজারে তাদের ফল বিক্রয় করে থাকে। আর এই কোটচাঁদপুর পাইকারি ফল বাজারে দেশের বিভিন্ন স্থান থেকে পাইকারি ব্যবসায়ীরা আনাগোনা করে এবং এখান থেকে ফল ক্রয় করে দেশের প্রান্তিক বিভিন্ন অঞ্চলে তারা রপ্তানি করে থাকেন। আজ ড্রাগন ফল দেখাবো আপনাদের। আর এই ড্রাগন ফল আজকের বাজারে কিন্তু ৩০০-র উপরে, ৩০০ থেকে ৩১০, ২০ টাকা পর্যন্ত এই ড্রাগন ফল বিক্রি হচ্ছে। আজকের পাইকারি বাজারে যে ড্রাগনগুলো দেখা যাচ্ছে, এই ড্রাগনগুলো মূলত লাইটিংয়ের মাধ্যমে এই ফলগুলো হয়েছে। সেই ন্যাচারাল, একেবারে ন্যাচারাল রঙের ন্যাচারাল ড্রাগন ফল বাজারে কিন্তু বেশ ভালো দামে বিক্রি করতে পারছেন কৃষকরা অত্যন্ত খুশি যে ৩০০-র উপরে কেজি দরে ড্রাগন ফল বেচতে পেরে। কারণ এখানকার কৃষকের কাছ থেকে জানা গিয়েছে এই লাইটিংয়ের মাধ্যমে ড্রাগন ফল তৈরি করতে গেলে বেশ ব্যয়বহুল একটা খরচের ব্যাপার। তাই যদি যথেষ্ট ভালো দাম না পায় তাহলে চাষিরা হতাশ হয়ে পড়বে, এমনটাই জানিয়েছেন এখানকার কৃষক রবি। যে ন্যাচারাল কালারের যে ফলগুলো, এক একটা ফল ওজন কিন্তু বেশ ভালো এবং বেশ বড় বড় আকারে দেখা যাচ্ছে। আর এই ফল দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ব্যাপারের মাধ্যমে কিন্তু পৌঁছে যাবে প্রান্তিক যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলে। কোটচাঁদপুর পাইকারি ফল বাজার থেকে আজ শুধু ড্রাগন নিয়েই আপনাদের সাথে আসি, ড্রাগনের কথাই বলবো। ড্রাগন এছাড়া ড্রাগনের বাজার পার্শ্ববর্তী আরও একটা বাজার আছে, সেই বাজার হচ্ছে গরিনাথপুর বাজার। সেটাও কিন্তু ঝিনাইদহের মধ্যে। আর ঝিনাইদহের ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে এই ফল বাজার এখন অনেক সুনামের সাথে কিন্তু এই বাজারটা পরিচালনা করে এখানকার যারা ফল বাজারের কর্তৃপক্ষ আছে। এই কর্তৃপক্ষরা বেশ এখানকার এই বাজার হওয়াতে আশেপাশে ২-৩ উপজেলার যে কৃষকরা আছে তাদের জন্য কিন্তু খুবই সুবিধাজনক একটা ঘটনা এবং খুব সুবিধাজনক। কারণ এখন তারা ওই ঢাকাতে তাদের মাল পাঠাতে হয় না, তারা প্রতিদিনকার মাল প্রতিদিন বাজারে এসে নিজেরাই বিক্রয় করতে পারে। তাদের বিশ্বাস এবং আস্থা ফিরিয়ে এনেছেন এই কোটচাঁদপুর পাইকারি ফল বাজারের কর্তৃপক্ষরা। ওই মাঠে একটা গাছ বলের ভিতরে একটু আস্তে দেখেন ইয়ে যখন যাবেন আস্তে যাবেন, না ওটা না, মানে একটু ঝাঁকি ঝুঁকি